বছরের পর বছর রাস্তার দশা বেহাল। গ্রামের একমাত্র পথ চলাচলের রাস্তা বেহাল থাকায় বারংবার প্রশাসনকে জানিয়েও কোনো ফল মেলেনি। অবশেষে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা। এমনই ঘটনা ঘটল পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া ব্লকের অন্তর্গত মুরাইল গ্রামে। বিক্ষোভকারীদের অভিযোগ, সেই বাম জামানায় লাল মোরামের রাস্তা হয়েছিল এই গ্রামে, তারপর সংস্কার হয়নি এলাকার গুরুত্বপূর্ণ রাস্তাটি। প্রতাপপুর এক গ্রাম পঞ্চায়েত এবং পাঁশকুড়া ব্লকে জানিয়েও কোনো ফল মেলেনি, এমনই অভিযোগ গ্রামবাসীদের। ভোট আসছে, ভোট যায়, প্রতিশ্রুতির সার থাকে নেতাদের। প্রায়শই ঘটছে ছোট বড় দুর্ঘটনা, টনক নড়েনি এখনো প্রশাসনের। যেখানে মুখ্যমন্ত্রী পথশ্রী প্রকল্পের সারা রাজ্যে হচ্ছে অসংখ্য রাস্তা, সেখানে আজও নজরে পড়ল না প্রশাসনের। অবশেষে ক্ষুব্ধ গ্রামবাসীরা রাস্তায় গাছ রোপণ করে বিক্ষোভ দেখালো তারা। এই জন্য নামা হয়েছে, আমরা টিএমসিকে আজ সমর্থন করে আমরা 25 বছর এখানে টিএমসিকে ভোট দিয়ে দিয়ে মেম্বার থেকে শুরু করে আমরা অঞ্চলকে আমরা টিএমসিকে আন্ডারে নিয়ে এসেছি। আজকে সিপিএমের সেই যা লাল মোরাম ফিলেছিল, সেই যে লাল ইট ফিলেছে, সেই সিপিএমের পিরিয়ডে কাজ। এখন যে কোনো মেম্বারকে কোনো কথা বলতে গেলে মেম্বার কাটমানি খাচ্ছে, প্রধান কাটমানি খাচ্ছে। প্রধান আমাদের এই যখন নতুন প্রধান হয়েছে, এরা কাটমানি খাচ্ছে। এরা বলছে রাস্তার কাজ করতে হলে কত টাকা পাবো, কত টাকা দিবি, এরা কোনো কাজই করছে না। এরা চাচ্ছে সাধারণ মানুষের কাছে, সাধারণ মানুষের একটা কোনো দরখাস্ত লিখতে যাচ্ছে পয়সা দেন, কোনো একটা কাজ করতে যাচ্ছে বলছে পয়সা দেন। এই প্রধানকে পরিস্থিতি খুবই খারাপ। আমি পঞ্চায়েত প্রতাপপুর প্রধান হিসেবে বলছি, আমি করে উঠতে পারছি না বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বারবার জানানো সত্ত্বেও কোনো সুরাহা আমি পাইনি। ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার এসে এটা মেপেও গেছেন, বারবার আমি ওনার সাথে যোগাযোগ রেখেছি, কিন্তু কোনো তাতে সুরাহা নেই। তাই আমার অঞ্চল থেকে একটা চেষ্টা করছি মোরাম ব্যাটসের এই এক সপ্তাহের মধ্যেই কিছু মানে সামান্য কিছু ফেলিয়ে রাস্তাটা মেরামতের। রাস্তা যে দাবিতে আমি পূর্ণ সমর্থন করি। অ্যাকচুয়ালি আমরা দীর্ঘদিন ধরে বিডিও সাহেবকে জানিয়েছি, জেলা পরিষদের সভাপতিকে জানিয়েছি, আমাদের ব্লক সভাপতিকে জানিয়েছি, পঞ্চায়েত সমিতিকে জানিয়েছি, কিন্তু মানুষের যে দুর্দশা, সাধারণ ছাত্রছাত্রীদের যে কষ্ট, এই কষ্ট আমরা মেনে নিতে পারিনি। এটা আমি একজন প্রতিনিধি হিসাবে এটা আমার কাছেও খুব কষ্ট এবং খুব বেদনাদায়ক। আমরা দীর্ঘদিন ধরে চেষ্টা করছি এই রাস্তায় বর্তমান যুগে সিপিএমের আমলে লাল লাল রাস্তায় মানুষ চলত। আজকে মানুষ এই আশা করছিল মমতা বন্দ্যোপাধ্যায়েরকে ভোট দিলে আমাদের রাস্তাঘাট বা মানুষের পরিষেবা পাবে, কিন্তু আজকে এই রাস্তাটা দুটো হাই স্কুল আছে, একটা লাইনের ওপারে লাইনের এপাশে, যেখানে কয়েকশো নয় হাজার ছাত্রছাত্রী, সাধারণ টোটোওয়ালা রিক্সাওয়ালা, আমাদের একটা হাট আছে মুরাইলে, তারা সবজি আনতে গেলে উল্টে পড়ে যাচ্ছে।